আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই এবং কেমন চলছে আপনাদের সময়? প্রাইমারি শিক্ষক নিয়োগ সর্বশেষ 14,300 প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে সর্বশেষ আপডেট, এটা সম্পর্কে অনেকেরই জানার আগ্রহ। বিশেষ করে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় গতকালকে তার যে বক্তব্য দিয়েছিলেন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের সময়, সেই জায়গায় মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে প্রাথমিক শিক্ষকদের যে সর্বশেষ নিয়োগটা, এই নিয়োগটা খুব দ্রুতই নিষ্পত্তি করা হবে এবং নিষ্পত্তি করার ক্ষেত্রে উনি কিছু বিশেষ শর্তের কথা বলেছেন যে সেই শর্তগুলো সাপেক্ষে তাদের নিয়োগ কার্যক্রম খুব দ্রুত সম্পন্ন করা হবে। তো এখন নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে এবং শর্ত, এই দুইটা নিয়ে অনেকে টেনশনে পড়ে গেছেন। প্রথমেই সংক্ষেপে সহজভাবে একটা কথাই বলি, সেটা হলো ভয়ের কোনো কারণ নেই। এইখানে বিশেষ কিছু শর্ত বলতে আলাদা কোনো কিছুই বোঝাবে না। বাংলাদেশে বর্তমান প্রচলিত যে আইন কানুন আছে সেই আইন কানুনের কথাই মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন এবং তার ভাষ্য মতে যে প্রাথমিক বিদ্যালয়ে 14,300 শিক্ষক যারা সুপারিশপ্রাপ্ত তারা অনেক মেধাবী এবং এবার যেহেতু কোটা ছাড়া পরীক্ষা হয়েছে, এর আগে তো প্রাইমারি শিক্ষক নিয়োগে 60% নারী কোটা থাকতো, এবার যারা নিয়োগ পেয়েছে তারা ওই কোটা ছাড়াই নিয়োগ পেয়েছে। এবার যারা নিয়োগ পেয়েছে তারা 20% পোষ্য কোটা ছিল আগে, এই 20% পোষ্য কোটা ছাড়াই নিয়োগ পেয়েছে। এবার যারা নিয়োগ পেয়েছে তাদের ক্ষেত্রে আই ক্যান গ্যারান্টি যে এবার প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা খুব বেশি প্রচলিত আছে, এটা বাস্তবতা হলো প্রশ্ন ফাঁস হয়নি কোনোভাবেই না। প্রশ্ন ফাঁস হয়েছিল পরীক্ষার একেবারে ঠিক 15-20 মিনিট আগে একটা প্রশ্নের কপি অনলাইনে দেখা গেছে। যাই হোক, আর একটা বিষয় হলো যে কিছু ডিভাইস পার্টি ধরা পড়েছিল অনেক বেশি। ডিভাইস পার্টির সংখ্যা ধরেন কত হবে, 100, 150, 200, আমাদের টোটাল 14,300 এর মধ্যে যে 300 জন খুচরা আছে, 300 জন ডিভাইস পার্টিও ধরা পড়েনি। তো ডিভাইস পার্টি যারা আছে ওনাদের ব্যাপারে কর্তৃপক্ষ কি ডিসিশন নেবেন বা আদৌ এটা বের করতে পারবেন কিনা সেটা বলা সাপেক্ষ বা সময়ের সাপেক্ষ, সময়ের সাথেই দেখা যাবে। কিন্তু মূল ঘটনা হলো বাকি যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা অন্য সময়ে নিয়োগপ্রাপ্তদের থেকে অন্যতম মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এবং তাদের নিয়োগের ক্ষেত্রে কোনোভাবেই তারা বঞ্চিত হবেন না এবং পাশাপাশি প্রত্যেককে নিয়োগ দেওয়া হবে। এখন এখানে একটা কথা অনেকেই বলেন যে পিটিআই ট্রেনিংয়ের সময় বাদ দিয়ে দিবেন। পিটিআই ট্রেনিংয়ে কাউকে অহেতুক বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই। আর পিটিআই ট্রেনিংয়ের সাথে কাউকে চাকরিতে যোগদান করানো বা কাউকে চাকরি থেকে বাদ দেওয়ার কোনো সম্পর্ক নেই। পিটিআই ট্রেনিংয়ে আছে হলো শুধুমাত্র প্রাইমারি শিক্ষকদের জন্য পাস এবং ফেলের সিস্টেম। হ্যাঁ, কিন্তু ওইখানে পাস আর ফেলের মধ্যে আসলে কেউ বাদ পড়ে না চাকরি থেকে। সো ভয়ের কোনো কারণ নেই, খুব সহজে খুব দ্রুত আপনারা নিয়োগ পেয়ে যাবেন। এবং আমরা যতদূর আশা করছি, আমরা কিন্তু গতকালকে দুপুরের দিকে বিকেলের দিকে একটা আপডেট আমাদের পেজে দিয়েছিলাম, সেখানে অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন। আমরা বলেছিলাম যে প্রাইমারিতে এই 14,300 শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা ঈদের আগেই সম্পন্ন হওয়ার একটা সুযোগ আছে এবং সেই হিসেবেই মন্ত্রণালয় চেষ্টা করছে। আর এটা নিয়ে যেহেতু একটু জটিলতা ছিল বা একটু বিরোধ ছিল, এটা খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো, আমরা বলেছিলাম যে প্রাইমারিতে 32,000-এর বেশি প্রধান শিক্ষকের পদ নিয়ে মামলার জটিলতা আছে। ওইটা নিয়েও মাননীয় মন্ত্রী মহোদয় একাধিক সভায় একাধিকবার বলেছেন যদি 32,000 প্রধান শিক্ষকের যে জটিলতা, এই জটিলতাটা যদি কেটে যায় তাহলে 32,000 প্রধান শিক্ষক পদোন্নতি পাবেন। যারা বর্তমানে সহকারী শিক্ষক থেকে শিক্ষক পদে আছেন অথবা সিনিয়র শিক্ষক পদে আছেন, এনারা প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলে তাদের পদগুলো শূন্য হয়ে যাবে, 32,000 পদ শূন্য হবে। এবং এই মামলার জটিলতা চলছে প্রায় দীর্ঘ সময় ধরে, 3-4-5 বছর হয়ে গেছে, এখনও নিষ্পত্তি হয়নি। তো বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বেশ ভূমিকা রাখার জন্য চেষ্টা করছেন বা বেশ আগ্রহী। তো সেইটার সাপেক্ষেই মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের প্রধান শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার যে মামলাটা শেষ হলেই তাদের পদোন্নতি খুব দ্রুত দিয়ে দেওয়া হবে। আর ওইটার জন্য মূলত আটকে আছে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্রধান শিক্ষকের সরাসরি যে 20% নিয়োগ দেওয়া যাবে, এই সরাসরি 20% নিয়োগের কার্যক্রমটাও আটকে আছে। এইটাও খুব দ্রুত আশা করি ঈদের পরে, ঈদের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু এই পরীক্ষাটা বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নেবেন এবং তারা এই মুহূর্তে 50তম বিসিএস লিখিত পরীক্ষা নিচ্ছেন। এরপরে ইসের ভাইবা চলছে আর একটা বিসিএসের। এই কার্যক্রম শেষ করে খুব দ্রুতই ওনারা ইনশাল্লাহ এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা, সরাসরি নিয়োগ পরীক্ষাটা নেবেন। তবে এটা ঈদের আগে হওয়ার সম্ভাবনা নেই, ঈদের পরেই প্রাইমারির যে প্রধান শিক্ষকের নিয়োগ, এই নিয়োগের পরীক্ষাটা হবে ইনশাল্লাহ।
আর এর বাইরে যে বিষয়টা সেটা হলো যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা কি করবেন, আর যাদের লক্ষ্য প্রাইমারি শিক্ষক হওয়া তারা কি করবেন। দুই পক্ষের জন্যই কথা বলি। প্রথম কথাটা হলো যারা প্রাইমারি শিক্ষক হতে চাচ্ছেন তাদের জন্য সামনে একটা, এর আগে যতগুলো সার্কুলার এসেছে তার মধ্যে 2020 সালে 37,500 জন ওই 2020 সালের সার্কুলারে নিয়োগ দেওয়া হয়েছিল। 37,500 জন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল একসাথে। এবারও আবার ওরকম 32,000 প্রধান শিক্ষকের পদোন্নতি কার্যক্রম শেষ হয়ে গেলে বড়সড় একটা সার্কুলার আসার সম্ভাবনা আছে। আর পাশাপাশি আরও অনেক পদ শূন্য আছে। সব মিলিয়ে পত্রিকায় বলা হয়েছে যে শূন্য পদের সংখ্যা এই মুহূর্তে প্রাইমারি সহকারী শিক্ষকের শূন্য পদের সংখ্যা 64,000-এর কাছাকাছি, এবং এইটা নিয়ে সরকার খুব দ্রুত কাজ করতে চায়। তা আমাদের সরকারি কার্যক্রমে খুব দ্রুত বলতে বোঝায় কমপক্ষে 2 মাস, 3 মাস, 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে 1 বছরও হয়ে যেতে পারে। যেহেতু এটা একটা অনেক বড় সিলেবাসের উপর পরীক্ষা হবে এবং এবার কোনো কোটা থাকবে না প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী, সো সামনের পরীক্ষাটা অনেক হার্ড একটা পরীক্ষা হবে, এবং যারা এই পরীক্ষাটায় উত্তীর্ণ হতে চাচ্ছেন বা উত্তীর্ণ হবেন তারা অবশ্যই প্রত্যেকে তুখোর মেধাবী হবেন। তাদের সাথে কম্পিটিশন করেই পরীক্ষাটা আসতে হবে। আমার পরিচিত অনেক মানুষজন আছেন যারা বর্তমানে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়েও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, এবং এই সব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার কিন্তু এই বিষয়টা বলেছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসছেন এবং এখানে কোটা ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। তো সর্বসাকুল্যে প্রাইমারি শিক্ষকদের যে বর্তমান গ্রেড 13তম গ্রেড থেকে তাদের পদোন্নতির যে কার্যক্রম 11তম গ্রেডে নেয়ার কার্যক্রম এইটাও চলমান আছে, এবং বেতন ভাতায় বেশ কিছু পরিবর্তন আসবে। আর যদি পে স্কেল আংশিক কার্যকর হয় তাহলে বেতনটাও আংশিক বৃদ্ধি পাবে, সেই অ্যামাউন্টটা কম না। আর একটা কথা হলো নিবন্ধন পরীক্ষার মাধ্যমে যারা সুপারিশপ্রাপ্ত হবেন তাদের এবং প্রাইমারি সহকারী শিক্ষকদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। প্রাইমারি সহকারী শিক্ষকগণ 100% সরকারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী বেতন এবং অন্যান্য ভাতা পেয়ে থাকেন। আর এনটিআরসিতে বেতন ভাতার ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু বৈষম্য হয়। তাদের যেমন ঈদের বোনাসটা তারা পায় 50%, আর প্রাইমারি শিক্ষকগণ পান হলো 100%। এছাড়া ধরেন কোরবানির সময় সেম জিনিস, বৈশাখী ভাতার ক্ষেত্রে সেম জিনিস, অন্যান্য ভাতার ক্ষেত্রে চিকিৎসা ভাতা বা অন্য অ্যালাউন্সের ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য রয়েছে বা বেশ কিছু বৈষম্যই বলা যায় এনটিআরসি এর শিক্ষকদের সাথে। আমার মতে সেইটাও পরিবর্তন করা উচিত, সকল শিক্ষকদেরকে একই মর্যাদা দেওয়া উচিত। যাই হোক, তো এইটা গেল হলো যারা নতুন প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য একটাই পরামর্শ থাকবে, এখন থেকে গুছিয়ে ভালোভাবে প্রস্তুতি নিন। যদি আসলেই এই চাকরিটা করতে চান, সামনে পরীক্ষাটা অনেক কঠিন হতে যাচ্ছে। 60% কোটা থাকবে না, 20% পোষ্য কোটা থাকবে না, এরপরে যে অন্যান্য কোটাগুলো ছিল সেই কোটাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু একটা জিনিস থাকবে, সেটা হলো বিজ্ঞান কোটার, বা এটা কোটাও বলা যায় না, বিজ্ঞান বিভাগের প্রার্থীদের জন্য অগ্রাধিকার সুবিধা থাকবে সামনের নিয়োগগুলোতে। আর এবার আসেন যারা সুপারিশপ্রাপ্ত তারা ঈদের আগেই মোস্ট প্রবলি জয়েনিং পেয়ে যেতে পারেন, অথবা যদি কোনো কারণে পেছায়ও লিখিত আদেশ বা সুখবরটা অন্তত ঈদের আগেই পেতে যাচ্ছেন ইনশাল্লাহ। আর ঈদের পরবর্তীতে হয়তো জয়েনিং হয়ে যাবে, তারপরে আপনাদের পিটিআই ট্রেনিং দিতে পারে। তবে এই কথা আবারও বলি, পিটিআই ট্রেনিং দিয়ে কাউকে বাদ দিয়ে দিবে বা পিটিআই ট্রেনিংয়ে পাস না করলে তার চাকরি থাকবে না, এটা মোটেও যৌক্তিক কথা না, বৈধ কথা না। কারণ হলো বাংলাদেশের সরকারি চাকরির যে রুলস আছে, এইবার আসেন মাননীয় মন্ত্রী মহোদয় কোন রুলসগুলোর কথা বলেছেন, সেই রুলসগুলো আমি এই লাইভের কমেন্ট সেকশনে প্রত্যেকটা রুলসে পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে 1 নম্বরে আছে আমাদের সরকারি চাকরি, যেটা চাকরি বিধি, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, একটু নামটা মনে রাখবেন, দরকার হলে নেটে সার্চ দিয়ে পড়ে নেবেন, মানসিক প্রশান্তি পাবেন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, এইটাই হলো বাংলাদেশের সরকারি কর্মচারী বা কর্মকর্তাদের জন্য বা সরকারি চাকরিজীবীদের জন্য বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট এবং সবচেয়ে আলোচিত যে সরকারি চাকরির শৃঙ্খলা রক্ষার্থে যে আচরণ বিধি, সেটা। এই আচরণ বিধিমালা 1979 মধ্যে মূল কথা হলো সরকারি চাকরিজীবী কারা, সরকারি চাকরিজীবীদের সংজ্ঞা কী, তাদের কোন কোন বিষয়গুলো মেনে চলতে হবে, কোন বিষয়ে যদি কোনো বিষয়ে যদি তারা না মানে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী ধরনের শাস্তি বা বিচারের ব্যবস্থা হতে পারে, এটা আছে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979। এরপরে আরেকটা আইন আছে, সেটা হলো সরকারি চাকরি আইন 2018।
সরকারি চাকরি আইন 2018 প্রজাতন্ত্রের কর্ম এবং উহার জন্য নিয়োজিত কর্মচারীগণ যারা আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্বায়ত্তশাসিত বিচার বিভাগ বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য এটি প্রযোজ্য নয়, অর্থাৎ এটি শুধুমাত্র যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য প্রযোজ্য একটা বিধান। নাম হলো সরকারি কর্মচারী আইন বা সরকারি চাকরি আইন 2018। কর্মচারী আইন না, সরকারি চাকরি আইন 2018। এই আইনটা পড়বেন। এর বাইরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেটা মাদার রুলস বলা হয়, যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা। সর্বশেষ বিধিমালা হলো প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2025। এটা হলো মাদার রুলস। এই রুলসটা একটু ভালোভাবে পড়বেন, তাহলে আশা করি ভয় অনেকাংশেই কেটে যাবে বা টেনশন কিছু নেই। এই তিনটা রুলসের কথা বললাম। একটা হলো সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, একটা হলো সরকারি চাকরি আইন 2018, আর একটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025। এই আইনের বাইরে গিয়ে মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে বিশেষ শর্ত, এই বিশেষ শর্ত আর কিছুই না, এইসব আইন কানুনের মধ্যে বিষয়গুলোই থাকবে। এবং সর্বশেষ যে বিধানটা, এটা 2026 সালে পাশ হয়েছে, 5 এপ্রিল 2026 সংসদে পাশ হয়েছে। এই আইনটা হলো সরকারি চাকরি সংশোধন আইন 2026। এইটা একটু ভালো করে দেখবেন, কারণ এইটার মধ্যে কিছু জটিল কথাবার্তা আছে। সরকারি চাকরি সংশোধন আইন 2026-এর মূল বিষয়বস্তুর মধ্যে একটা কথা হলো কোন কাজগুলোকে এখন থেকে সরকারি কর্মে বিঘ্ন বা বাধা সৃষ্টিকারী আচরণ হিসেবে গণ্য করা হবে, ওইটা এর মধ্যে উল্লেখ করা আছে। এবং ওইখানে বলা আছে যে কেউ যদি সরকারি কার্যক্রমে বাধা হয়ে দাঁড়ায়, হ্যাঁ, এগুলো মারাত্মক অসৎ আচরণ হবে। এবং এই ধরনের সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসৎ আচরণের জন্য কর্তৃপক্ষ চাইলে যে কাউকে বহিষ্কার করতে পারে। হ্যাঁ, এখানে বলছে আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, কোনো পরিপত্র বা নির্দেশ অমান্য করা, সরকারি আদেশের বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, আর সবচেয়ে বড় কথা, এই কাজ করার জন্য যদি কোনো সহকর্মীকে প্ররোচিত বা উৎসাহিত করা হয়, এটাও সমানভাবে অপরাধ। অথবা কর্মবিরতি বা সমবেতভাবে কর্মবিরতি, অন্যদের কর্তব্য পালনে বাধা প্রদান, এইসব ক্ষেত্রে পদ বা গ্রেড অবনমন হয়, বাধ্যতামূলক অবসর হয়, অথবা চাকরিচ্যুত করা হয়। এখন কথা হলো, যারা চাকরি পায় নাই তাদেরকে চাকরিচ্যুত কিভাবে করবে? সো এইসব বিধিবিধান কোনোটাই আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য না। আপনারা খুব দ্রুতই নিয়োগ পেতে যাচ্ছেন। সবাইকে আবারও কংগ্রেচুলেশনস। আর যারা এখন পর্যন্ত নিয়োগ পাননি কিন্তু এই পরীক্ষাটায়, সর্বশেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 2025 সালের এই পরীক্ষায়, তাদের জন্য হয়তো প্যানেল হলেও হতে পারে। কারণ আমাদের সরকারি চাকরিতে প্যানেলের একটা সিস্টেম, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে এটার একটা বিধান রয়েছে। 13তম গ্রেডের থেকে এই বিধানটা রয়েছে যে যারা পাশ করেছে কিন্তু পদ স্বল্পতার কারণে চাকরি পায়নি, ওনাদের জন্য প্যানেল সংরক্ষণ করা হয়, মেয়াদ 1 বছর। তবে প্যানেল সংরক্ষণ সরকার চাইলে নাও করতে পারে, এটা সম্পূর্ণ সরকারের এবং মন্ত্রণালয়ের ইচ্ছাধীন। আর যারা পরবর্তী প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, আপনারা এখন থেকে বেশ ভালো করে প্রস্তুতি নেবেন, কারণ নিবন্ধন পরীক্ষায় জেনারেল অংশের গুরুত্ব কম হলেও সহকারী শিক্ষক প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এইখানে কিন্তু গুরুত্ব অনেক 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 গুণ বেশি। জেনারেল অংশ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কারণ এখানে পরীক্ষাটা হয়ই শুধু বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্টের উপরে। সো এই 4টা সাবজেক্টের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যাতে 4টা সাবজেক্টের প্রত্যেকটায় সর্বোচ্চ নাম্বার তোলা সহজ হয়। আর পাশাপাশি প্রাইমারি বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক হিসেবে পরবর্তী যে সার্কুলারটা আসন্ন, হয়তো সার্কুলার আসন্ন বলতে কি, মন্ত্রণালয় তো বলবে কালকেই সার্কুলার দিব, অথবা আমাদের যে কর্তৃপক্ষ বা সবাই বলবে কালকেই সার্কুলার দেবে। বাট সরকারি কার্যক্রম কখনোই এরকম ইনস্ট্যান্ট হয় না যে আগামীকালকে বললো আর পরশু দিন সার্কুলার দিয়ে দেবে। এটা কমপক্ষে 2-3 মাস, ক্ষেত্র বিশেষে 5-6 মাসও লেগে যেতে হয়। তবে আশা করা যায় সরকার যেহেতু এই ব্যাপারে আন্তরিক, যত দ্রুত সম্ভব প্রাইমারিতে পরবর্তী সার্কুলার তারা দিতে পারবে। কিন্তু শর্ত হলো 32,000 প্রধান শিক্ষক যে মামলা জটিলতার কারণে ওনাদের পদোন্নতি আটকে আছে, এই মামলা জটিলতা যত দ্রুত নিষ্পত্তি হবে তত দ্রুতই নতুন সার্কুলার আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। খুব সম্ভবত এইটার সর্বশেষ শুনানি আছে খুব দ্রুতই। এই শুনানিটা হলে তখন এটার ব্যাপারে যেহেতু সরকারও আন্তরিক, ওনাদের পদোন্নতি হয়ে গেলে তারপরে, আর যেহেতু প্রাইমারি বিদ্যালয়ের এখন প্রধান শিক্ষকগণ 10ম গ্রেডের
নন ক্যাডার গেজেটেড কর্মকর্তা হিসেবে গণ্য হবেন। সো এইটা নিয়ে একটু জটিলতা থাকবে স্বাভাবিক। তবে কেউ যদি এবার আর একটা বেনিফিট আছে, কেউ যদি সামনের নিয়োগে বা এখন যদি সার্কুলার পায়, সার্কুলার পেলে সেই সার্কুলারে নিয়োগ পাওয়া একজন নিয়োগপ্রাপ্ত চাকরির প্রার্থীর জন্য সবচেয়ে সুখবর হলো অবশ্যই প্রধান শিক্ষক হতে পারবেন, খুব সহজেই হতে পারবেন, এবং 80% প্রধান শিক্ষক পদোন্নতির মাধ্যমে দেওয়া হবে। আগে ছিল মাত্র এটা 60%, এটা 80% করা হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এ, যে পদোন্নতির মাধ্যমে 60% প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে, যেটা আগে ছিল না। সেটা আপনাদের জন্য একটা বেনিফিট। আর অনেকে বলেন যে এই প্রাইমারি যারা সুপারিশপ্রাপ্ত তাদের ক্ষেত্রে আবারও নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এসব ভুমভাম কথা, এগুলো শুনবেন না। নতুন করে লিখিত পরীক্ষা এগুলো নেওয়ার কোনো সিস্টেম নেই। আর এইবারের যে পরীক্ষা হচ্ছে, বিশ্বাস করেন আর না করেন, অথবা আমাকে গালি দেন অথবা মন খারাপ করেন, এইবারের পরীক্ষায় যারা সুযোগ পেয়েছে তাদের মধ্যে 70-80% পরীক্ষার্থী অনেক অনেক মেধাবী, এবং এরা কোনো প্রকার প্রশ্ন ফাঁস বা জালিয়াতি ছাড়াই সুযোগ পেয়েছে, কোনো প্রকার কোটা ছাড়াই সুযোগ পেয়েছে। তাই এই ব্যাচকে সরকার অবশ্যই আন্তরিকভাবে দেখবেন, এবং সামনে যে ব্যাচগুলো আসবে তারা আরও মেধাবী হবে। এবং যেহেতু এখন কোটা ব্যবস্থা উঠে গেছে, সামনের পরীক্ষাগুলো একটু কঠিন হবে। সো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে যাদের 60% কোটা ছিল, যেহেতু কোটা উঠে গেছে, তাদের প্রস্তুতিটাতে আরও একটু আন্তরিক হওয়া প্রয়োজন আছে বলে মনে করি। এবং যারা আসলে ওই সার্কুলার দিয়ে যখন 2 মাস 3 মাসের পরীক্ষা নেয়, ওইটুকু সময়ের মধ্যে আসলে প্রস্তুতি নিয়ে প্রস্তুতি শেষ হয় না। প্রস্তুতিটা এখন থেকেই অল্প 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 করে প্রস্তুতির সাথে লেগে থাকতে হয়। তাহলে গিয়ে তখন সার্কুলার দিলে, সার্কুলারের পরে পরীক্ষার আগে মাঝখানের সময়গুলোতে আবার বারবার রিভিশন দেওয়ার সুযোগ থাকে, এবং প্রাইমারি সহকারী শিক্ষক হওয়ার যে স্বপ্নটা পূরণ করা অনেক অনেক সহজ হয়ে যায়। ব্যাস এতটুকুই কথা। সো যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের টেনশনের কোনো কারণ নেই, খুব দ্রুতই জয়েনিং লেটার পাবেন। আর বিশেষ শর্ত বলতে তেমন কিছুই নাই। সরকারি চাকরি যে বিধিমালাগুলো আছে, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, সরকারি চাকরি আইন 2018, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2025, সরকারি চাকরি সংশোধন আইন 2026, এটা একটু ভালোভাবে দেখবেন। আশা করি টেনশনের কোনো কারণ নেই। প্যানেল হলেও হতে পারে, নাও হতে পারে, সরকারের ইচ্ছা। আর নতুন সার্কুলার খুব দ্রুত হয়তো আসতে পারে। খুব দ্রুত মানে কিন্তু কালকে পরশু না, কমপক্ষে 2-3 মাস আরও, তারপরে হয়তো প্রাইমারি শিক্ষকের জন্য নতুন সার্কুলার পেয়ে যাবেন। আমি যে আইনগুলোর কথা বললাম সম্ভব হলে কমেন্টে দিয়ে দিব, না হলে আপনারা একটু এই আইনগুলো নেটে সার্চ দিয়ে PDF ডাউনলোড করে দেখে নেবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সব মেধাবীদের জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।